नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व नज़अुल मवाज़ीनल क़िस्ता लियौमिल क़ियामा सदक़ल्लाहु मौलानाल अज़ीम। जामिया इस्लामिया हज़रत फ़ातिमा रदियल्लाहु ताला अन्हा महिला मद्रासा बुखारी शरीफेर खतम उपलक्षे आजकेर এই সমাবেশ। इमाम बुखारी रहमहुल्लाहु ताला बुखारी शरीफ शेष करलेन जे हादिस दिए हाशर माठेर हिसाब निकाश सम्पर्कीय हादिस। कारण आमादेर जीवन दुई भागे विभक्त, एक भाग सफरेर जीवन और एक भाग अवस्थानेर जीवन। सफरेर जीवन शुरू हयेछे बेहेश्त थेके, समाप्ति घटबे हाशर माठेर हिसाब निकाशेर माध्यमे। एरपर थेके शुरू होबे अवस्थानेर जीवन। जेहेतु सफरेर जीवने समाप्ति घटबे हाशर माठेर हिसाब निकाशेर माध्यमे, ताई तिनि बुखारी शरीफ समाप्त करलेन हाशर माठेर हिसाब निकाशेर आलोचनार माध्यमे। हिसाब निकाशेर आलोचना करते गिये प्रथमे एक टुकरा आयाते कारिमा पेश करलेन, व नज़अुल मवाज़ीनल क़िस्ता लियौमिल क़ियामा। अल्लाह पाक बोलें जे आमी कियामतेर दिवस इंसाफेर पाल्ला प्रतिष्ठा करब। केन प्रतिष्ठा करबेन? आगे बोलছেন व अन्ना आमाला बनी आदम व कौलहुम यूजन। आदम सम्प्रदायेर आमल समूह एवं कथा माप देया होबे। एखाने बुझार विषय आमादेर आमल एवं कथार देह नेই। এই যে এশার নামাজ পড়া হয়েছে, নামাজের তো দেহ নেই। আমি কথা বলছি, ইথারে উড়ে যাচ্ছে, কথার তো দেহ নেই। দেহবিহীন আমল এবং কথার ওজন আসবে কোত্থেকে? মাপ দেবে কিভাবে? দেহবিহীন বস্তুর ওজন হবে না এ কথা সঠিক নয়। যেমন আমরা দেখি বাতাসের দেহ নেই কিন্তু ওজন আছে। একটি পাথর যদি এখানে মাপ দিয়ে দেখা যায় ওজন 1 কেজি, এই পাথরটি 1 মাইল উপরে নিয়ে মাপ দিলে 1 কেজি হবে না, কমে যাবে। নীল আর্মস্ট্রং যখন রকেট থেকে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করলেন, দেখেন তার দেহের কোনো ওজন নেই, তুলার নেই। শুকনো তুলা যখন বাতাসে ওড়ে মাটিতে পড়ে আবার উড়ে যায়, ওজন থাকে না। তিনিও দেখতেছেন তার দেহের ওজন নেই, তুলার নেই। কেন ওজন নেই? পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটার উপরে ওজন কমে গেছে। তো নিচে ওজন বাড়ে কেন? বাতাসের চাপের কারণে। উপরে কমে কেন? বাতাসের চাপ সেখানে নেই। তো বাতাসের দেহ নেই কিন্তু ওজন আছে। তেমনি ভাবে আমাদের আমল এবং কথার দেহ নেই কিন্তু ওজন থাকবে। তাই মাপ দিতে কোনো সমস্যা হবে না। যদি মেনেও নেওয়া হয় ওজন নেই, তারপরেও মাপ দেওয়া সম্ভব। যেমন গরম এবং ঠান্ডা, দেহ নেই, ওজন নেই, এরপরেও আমরা মাপ দেই যে এখন তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। এই ওজনবিহীন গরম ঠান্ডা মাপ দিল আমাদের ব্রেনের আবিষ্কৃত একটি মেশিন।
আমাদের ব্রেনের আবিষ্কৃত মেশিন যদি দেহবিহীন ওজনবিহীন গরম ঠান্ডা মাপ দিতে সক্ষম হয়, এই ব্রেনের আবিষ্কারক আল্লাহ রাব্বুল আলামিন দেহবিহীন ওজনবিহীন কথা এবং আমল মাপ দিতে কি সক্ষম হবেন না? নিঃসন্দেহে হবে। হাসর মাঠের মানুষগুলো প্রথমে 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ হবে এদের ঈমান আছে, নেক আমল আছে, কোনো বদ আমল নেই, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। কারণ হিসাব আর মাপের তো প্রয়োজন পড়বে, নেকি বেশি নাকি বদি বেশি এটা বুঝার জন্য। তাদের তো বদি মোটেও নেই, তাই মাপ দেওয়ারও প্রয়োজন নেই, বিনা মাপে জান্নাতে চলে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এদের অন্তর্ভুক্ত করুন। এরা হলেন 5 প্রকারের মানুষ। 1 নম্বর হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা এবং বিশ্বাস, নবীগণ নিষ্পাপ, তাদের কোনো পাপ নেই, গুনাহ নেই, তাই তাদের হিসাবও নেই, বিনা হিসাবে ওনারা জান্নাতে যাবেন। 2 নম্বর হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যদিও মাসুম নন কিন্তু মাহফুজ, আল্লাহ পাক তাদেরকে সংরক্ষণ করেছেন। যদি কোনো পদস্খলন তাদের ঘটেও থাকে, আল্লাহ পাক সব কিছু ক্ষমা করে দিয়ে তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। 3 নম্বর সম্প্রদায় মুসলমানদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানাদি, এদের গুনাহ নেই, তাই হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। 4 নম্বর সম্প্রদায় পাগল, পাগলের হিসাব নিকাশ নেই, সেও জান্নাতে যাবে। 5 নম্বর সম্প্রদায় ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তিবর্গ যারা মারা যাওয়ার আগে তওবা করে নিজের তওবা কবুল করাইতে সক্ষম হয়েছে, এরাও বিনা হিসাবে জান্নাতে যাবে। তওবা কি? গুনাহ করলাম আর বললাম আল্লাহ তওবা তওবা, এটার নাম তওবা নয়। তওবা হলো 5 কাজকে একত্রিত করার নাম। 1 নম্বর কাজ, তাৎক্ষণিক গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ ছাড়লাম না, গুনাহ করতেছি আর তওবা তওবা বলতেছি, এটা তওবার সাথে ঠাট্টা করা হয়, এটা তওবা নয়। তাই বুজুর্গানের দিন বলেন, তওবা বর লবে সাবরা দর কাফে দিল পর রাজ্জাউকে গুনাহ, তওবা বর লবে সাবরা দর কাফে দিল পর রাজ্জাউকে গুনাহ, মাসিয়ত রা খানদামি আয়াত বর ইস্তিগফারে মা, মাসিয়ত রা খানদামি আয়াত বর ইস্তিগফারে মা। তওবার প্রথম শর্ত তৎক্ষণাৎ গুনাহ ছেড়ে দেয়া। 2 নম্বর শর্ত ভবিষ্যতে না করা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। 3 নম্বর শর্ত আন্তরিকভাবে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। 4 নম্বর শর্ত গুনাহ যদি আল্লাহর হক সম্পর্কীয় হয় কাজা করা, যেমন নামাজ পড়া হয়নি, রোজা রাখা হয়নি, এগুলো কাজা করতে হবে, তারপরে তওবা। এই নয় যে জীবনভর নামাজ রোজা করেনি তওবা করলে হয়ে যাবে, এটা ভুল ধারণা। আর যদি বান্দার হক সম্পর্কীয় হয় তা পরিশোধ করা লাগবে। 12 বছর বয়স থেকে নিয়ে দেখতে হবে, কখনো কারো গাছের বড়ই খেয়ে ফেলেছি, আম খেয়ে ফেলেছি, ডাব খেয়ে ফেলেছি, কারো থেকে কিছু খরিদ করেছি, পয়সা দেইনি। স্কুল কলেজ ছুটি হলে ছাত্রদের হুজুম আর ভিড় লেগে যায়, বুট বাদাম বিক্রেতা বুট বাদাম বিক্রি করে, খরিদ করেছি 1-6টা, পয়সা দেওয়া ছাড়া এসে গেছি, দোকানদার টের পাইনি। আমি মনে মনে খুশি, আমি বড় চালাক। আসলে আমি মোটেও চালাক নই, আমি অনেক বড় বোকা। এটা আমাকে হাসর মাঠে শোধ করতে হবে। এই হকগুলো আদায় করা লাগবে, তারপরে তওবা। তবে
ইসলাম সুন্দরতম একটি দিন, কারোর ইজ্জত নষ্ট হোক এটা ইসলাম চায় না। তাই হক আদায় করতে গিয়ে বলতে হবে না যে আপনার গাছের ডাব খেয়েছিলাম, এই নেন পয়সা দিয়ে দিলাম, বলা লাগবে না। মালিকের মোবাইল নম্বর সংগ্রহ করে ফ্লাক্সি করে দিলেন, কিংবা হাদিয়া তোফা উপঢৌকন বলে হাতে তুলে দিলেন, এতেই হক আদায় হয়ে যাবে। মানুষের হক বড় সঙ্গীন। এই বুখারী শরীফে উল্লেখ আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞেস করলেন, কাঙ্গাল কাকে বলে? উত্তর তো সহজ, পকেটে পয়সা নেই, পেটে অন্ন নেই, দেহে বস্ত্র নেই, এই তো কাঙ্গাল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই কাঙ্গাল নয়। কাঙ্গাল তো ওই ব্যক্তি যে নেকির পাহাড় মাথায় নিয়ে হাসর মাঠে উঠেছে, বদির পাহাড় মাথায় করে জাহান্নামী হয়ে গেছে, সে কাঙ্গাল। প্রশ্ন জাগে, নেকি কোথায় যাবে, বদি কোত্থেকে আসবে? এই লোকটি নামাজ, রোজা, তেলাওয়াত, দুরূদ শরীফ, জিকির আজকার এগুলো করত, নেকির পাহাড় মাথায় জমে গেছে, কিন্তু এর পাশাপাশি মানুষের হক নষ্ট করত, কারো ইজ্জত নষ্ট করত, চাঁদাবাজি করত, সুদ খেত, ঘুষ খেত, জবরদখল করত, মাপে কম দিত, ধোঁকা দিত, প্রতারণা করত। দুনিয়া থাকা অবস্থায় হয়তো তার দেহবল ছিল, জনবল ছিল, অর্থবল ছিল, ক্ষমতা বল ছিল, যার দরুন মজলুমরা তাদের হক আদায় করতে পারেনি। হাসর মাঠে যাওয়ার পর কারা কোনো বল সেখানে চলবে না, সকল বল শেষ হয়ে যাবে। সেখানে বল আর হুকুমত থাকবে, ক্ষমতা থাকবে একজনের, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাক ছাড়া কারা কোনো ক্ষমতা সেখানে চলবে না। কি নমরুদ, কি সাদ্দাত, কি ফেরাউন, সব তখন হয়ে যাবে বলবিহীন অবস্থায়। হাকিম সোমাই রহমতুল্লাহ তাই বলেছিলেন, আহাদাল লাইসা কা মিসলি সামাদাল লাইসা কা ফজলি, আহাদাল লাইসা কা মিসলি সামাদাল লাইসা কা ফজলি, লিমানিল মুলকু তুগো ये के सजावार खुदाई, লিমানিল মুলকু তুগো ये के सजावार खुदाई। সেখানে বল একজনের থাকবে, কারা কোনো বল থাকবে না। মজলুমরা ধরবে, আমাদের হকগুলো এখন আদায় করো, দুনিয়াতে পারিনি। তোমার দেহ বল ছিল, ক্ষমতা বল ছিল, জনবল ছিল, অর্থ বল ছিল, এখন দিয়ে দাও। কি দিয়ে দিবে? আখিরাতের কারেন্সির নাম হলো নেকি, নেকি দিয়ে দিবে। কি হিসাবে দিবে? আল ফতাওয়াল বাজ্জাজিয়া নামক কিতাবে উল্লেখ আছে, আল আসবাহ ওয়ান নাজায়ের নামক কিতাবেও উল্লেখ আছে, আদ-দুররুল মুখতার নামক কিতাবেও উল্লেখ আছে, যে কাদিম কিতাবে উল্লেখ আছে, এক দানেক হকের বিনিময়ে, দানেক বলা হয় সুদুসুদ দিরহামকে, দিরহামের 1/6 অংশকে বলা হয় দানেক। আমাদের বাংলা টাকায় হিসাব করলে হয়তো 1-150 টাকা হবে। এই 1-150 টাকা হকের বিনিময়ে জমাতে পড়া 700 মকবুল নামাজ দিয়ে দিতে হবে। জীবনে পড়েছি কয় ওয়াক্ত, পড়লে জমাতে পড়েছি কয় ওয়াক্ত, জমাতে পড়লে কবুল হয়েছে কয় ওয়াক্ত, এইভাবে জমাতে পড়া 700 মকবুল নামাজ দিয়ে দিতে হবে 1-150 টাকা হকের বিনিময়ে। এভাবে দিতে দিতে নেকির পাহাড় শেষ, এখনও হকদার রয়ে গেছে। এখন হকদারদের বদি তাকে দিয়ে দিবে। এইভাবে হকদারের বদি তার কাছে আসতে আসতে বদির পাহাড় হয়ে যাবে। এই লোকটা জাহান্নামের প্রতীক হবে। এই হলো কাঙ্গাল। তো মানুষের হক বড় সঙ্গীন ব্যাপার। তো বন্দার হক আদায় করার পর এরপরে তওবা, এর আগে তওবা হয় না। 5 নম্বর শর্ত আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। এই 5টি শর্ত একত্রিত হবে, এটাকে বলে তওবা। তো এই তওবাকারী বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আরেক গ্রুপ হবে, এদের ঈমান নেই। ঈমান না থাকলে নেক আমলের কোনো ভ্যালু হয় না। যেমন কোনো সংখ্যা লিখলাম না, 1, 2, 3 লিখলাম না, শুধু শূন্য লিখতেছি। এই শূন্য আমি যতই লিখি, কোটি কোটি শূন্য লিখলেও কি শূন্যের কোনো ভ্যালু হবে? কোনো ভ্যালু হবে না।
হ্যাঁ, সংখ্যা দেওয়ার পর যদি একের পিঠে ডান পাশে একটি শূন্য দেই, এখন হবে 10, দুইটি দিলে 100, তিনটি দিলে 1000, চারটে দিলে 10,000, পাঁচটি দিলে 1,00,000, 10 গুণ বাড়তেছে, সব কিন্তু একের কারিশমা। এক না থাকলে শূন্যের কোনো ভ্যালু নেই। তেমনিভাবে ঈমান না থাকলে নেক আমলের কোনো ভ্যালু নেই। দুনিয়াতে এরা বিনিময় পেয়ে যাবে, আখিরাতে তাদের পাওনা কিছু থাকবে না। অতএব এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। এরাও 5 প্রকারের মানুষ। 1 নম্বর মুশরিক, 2 নম্বর কাফের, 3 নম্বর মুরতাদ, 4 নম্বর নাস্তিক, 5 নম্বর দাহারি। এই 5 প্রকারের মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে, আলিয়াযু বিল্লাহ। আর এক সম্প্রদায় থাকবে, এদের ঈমান আছে, নেকি আছে, বদিও আছে। এদের নেকি বেশি না বদি বেশি, এটা বোঝার জন্য এদের আমলগুলো মাপ দেওয়া হবে। মাপ দিতে গিয়ে এরাও 3 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ হবে এদের নেকি বেশি, বদি কম। এদের নেকি বেশি হওয়ার বরকতে এদের বদিগুলোকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে এদেরকে জান্নাত দিয়ে দিয়ে। বদিকে নেকি দিয়ে কেন পরিবর্তন করবেন? এর রহস্য হইল, বদি হলো আত্মার রোগ। রোগ যতক্ষণ দেহে থাকে ততক্ষণ ডাক্তার রোগীকে হাসপাতাল থেকে রিলিজ দেয় না, বাড়ি আসতে দেয় না। রোগ সারবে, তারপরে বাড়ি আসার প্রশ্ন। তো আমাদের আসল বাড়িতে হলো জান্নাত। সেখানে যেতে হলো আগে রোগ থেকে মুক্তি লাভ করতে হবে। এই আত্মার রোগ, গুনাহ আর বদি নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। তো আল্লাহ পাক যদি এগুলো আমলনামা থেকে কেটে দেন, কেটে দিলে আমলনামা অসুন্দর দেখাবে। আমার আল্লাহ সুন্দর পছন্দ করেন সুন্দরকে। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। তাই তিনি কাটবেন না আমলনামা যাতে অসুন্দর না হয়। যদি মিটিয়ে দেন, মিটিয়ে দিল আমলনামা অসুন্দর দেখাবে। এক জায়গায় লেখে, আরেক জায়গায় খালি। পরীক্ষার খাতায় যদি কোনো ছাত্র 2 ইঞ্চি লেখে, 3 ইঞ্চি খালি, এরপরে 2.5 ইঞ্চি লেখে, 2 ইঞ্চি খালি, এইভাবে লিখলে এক্সামিনার নম্বর কম দিবে, অসুন্দর দেখাবে। তাই আমলনামা থেকে বদিগুলো মিটাবেনও না। তো কাটলেও অসুন্দর, মিটালেও অসুন্দর, না কাটলে না মিটালে রোগ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এখন কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন এই বদিগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। আমলনামা সুন্দর থাকবে, আমার রোগও চলে গেল। এই সুন্দর আমলনামা সহকারে জান্নাতে পাঠিয়ে দিবে। আর এক সম্প্রদায় হবে, এদের বদি বেশি নেকি কম। এরা এদের বদি পরিমাণ শাস্তি ভোগ করার পর জান্নাতে যাবে। কিভাবে যাবে? এই বুখারী শরীফ ঈমান অধ্যায়ে আলোচনা আছে। জাহান্নাম থেকে যখন এদেরকে বের করা হবে, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে এদের গায়ের রং কয়লার ন্যায় কালো হয়ে যাবে, কুশ্রী বৃষ্টি দেখা যাবে। এই অবস্থা জান্নাতে পাঠাইলে জান্নাতে তো ইজ্জত থাকবে না, জান্নাতীরা ছি ছি করবে। অতএব এদেরকে সরাসরি জান্নাতে না পাঠাইয়ে প্রথমে একটি নদীতে ঢেলে দেওয়া হবে। নদীর নাম নহরুল হায়াত কিংবা নহরুল হায়া। এই নদীর বৈশিষ্ট্য, নদীর এক কিনারা দিয়ে ডুব দিবে, আরেক কিনারা দিয়ে ভেসে উঠবে। ডুব দেওয়ার সময় কালো কুশ্রী বৃষ্টি দুর্গন্ধময়, ভেসে ওঠার সময় কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন। দৃষ্টান্তটি হলো, যখন বন্যা সরে যায়, বন্যার সাথে পলিমাটি পড়ে থাকে নদীর 2 পাশে। পলিমাটি হয় বড় উর্বর, শক্তিশালী। এর নিচে বিভিন্ন ধরনের বিচি থাকে। শক্তিশালী পলিমাটি পেয়ে বিচিগুলো ফেটে সোনালি রঙের গ্যাস গজিয়ে ওঠে উপরে। এই নতুন গ্যাসগুলো দেখতে কত মসৃণ দেখা যায়, সোনালি রঙের দেখা যায়, সুন্দর দেখা যায়। তো এই মানুষগুলো নদীর ওই পার দিয়ে যখন বেশি উঠবে, এরকম নতুন গ্যাসের মতো সোনালি রং ধারণ করে মসৃণ চামড়া নিয়ে বেশি উঠবে। ওখান থেকে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। আর এক ভাগ হবে এদের নেকি আর বদি সমান। এদের ব্যাপারে এক বর্ণনা, এদেরকে জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থানে রাখা হবে। নেকির বরকতে জান্নাতের কিছু সুখ শান্তি পাবে, আর বদির কারণে জাহান্নামের কিছু অশান্তিও পাবে। তবে এদের ব্যাপারে আমরা আরেকটি আশা পোষণ করতে পারি। সে আশাটি হল, যদিও নেকি বদি সমান,
নেকি আকর্ষণ করে আমার আল্লাহর রহমতকে, আর বদি আকর্ষণ করে গজবকে। নেকি বদি সমান, আকর্ষণ সমান, কিন্তু আরশে মুআল্লায় লেখা আছে গালাবাত রহমতি গজবি, আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। তাই নেকির আকর্ষণে রহমত আসবে বেশি, বদির আকর্ষণে গজব আসবে কম। তাই নেকির দিকটা হয়ে যাবে ভারী, বদির দিকটা হবে হালকা। এই হিসাবে এদের বদিগুলোকেও আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে এদেরকেও জান্নাত দিয়ে দিবেন, যেহেতু আমার আল্লাহ রহমানুর রহিম। তা আল্লাহর কোনো বন্দা দোয়া করেছিলেন, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, সদ শুকরকে হাসতে মুমিয়ানে দু কারিমি, সদ শুকরকে হাসতে মুমিয়ানে দু কারিমি। আল্লাহ তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব আরেক মেহেরবান রাসূল, দুই মেহেরবানের মধ্যখানে আমি গুনাহগার। আল্লাহ কোন দিকে ফেলে দিবি? আল্লামা হালে মুসাদ্দাসের মধ্যে লিখেছেন, হামনে এক হ্যাঁ আবাদ হ্যাঁ ফেরা খের হ্যাঁ তোমারে, हमने एक हैं याबद हैं फेरा खैर हैं तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। अल्लाह नेककार हुई और बदकार हुई, शेषमेश तुम्हारे, তোমার দিকে তাকাইলে আমি তোমার বান্দা, তোমার হাবিবের দিকে তাকাইলে আমি তার উম্মত। আল্লাহ কোন দিকে ফেলে দিই? আমার আল্লাহর রহমতকে সামনে রেখে আমরা আশাবাদী যে নেকি বদি সমান হইলেও এদের বদিগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে এদেরকে জান্নাত দিয়ে দিবেন। এই কোটি কোটি মানুষের হিসাব করতে তো কোটি কোটি বছরের দরকার। এত বছর তো হাসর মাঠে থাকা হবে না, অল্প সময় হিসাবগুলো কিভাবে হবে? এটা আগে তো বুঝাইতে কষ্ট হইতো, এখন তো সুবিধা হয়ে গেছে। আগের যুগের দাদি, আগের যুগের নানি কিভাবে গুনত? গন্ডা গন্ডা করে, 5 ঘন্টা হলে বলতো এই 1 20। এর উপরে গণনা জানতো না, জানার প্রয়োজনও পড়তো না। সুপারি পাঠাবে বাজারে বিক্রি করার জন্য নাতির মাধ্যমে, আধা ঘন্টা সময় ব্যয় করে 1 20 না দাদি গুনছে। সন্দেহ গণনা ঠিক হইল কিনা, নাতিকে ডেকে এনে বলে, ভাই দেখো তো ঠিক হইল কিনা গণনা। নাতি বড় চালাক, গনে দেখে 2টা বেশি, বলে দাদি 2টা তো কম। দাদি আরো 2টা দেয়, 1 20 জায়গায় 24টা নিয়ে গেছে বাজারে। 1 20 মূল্য দাদিকে ফেরত দেয়, আর 1 ঘন্টার মূল্য পকেটে রাখে, বুট বাদাম কিনে খায়। আধা ঘন্টা লাগাইলো 1 20 গুনতে, তা 1 ঘন্টার লস দিল। এই দাদিকে যদি বলা হইতো, দাদি তুমি 1 20 গুনতে আধা ঘন্টা লাগাইয়েছ, 1 কোটি গুনতেও তো আধা ঘন্টা লাগে না, দাদি জীবনে বিশ্বাস করতো? বলতে এগুলো সব পাগলের কলাপ। কিন্তু আর যারা ব্যাংকে গেছেন দেখেছেন, টাকার বান্ডেল মেশিনে ঢুকিয়ে দিয়ে ফরফর গনে ফেলতেছে, কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটে করে ফেলতেছে। এই মেশিনটি আবিষ্কার করেছে আমাদের ক্ষুদ্র ব্রেন। আমাদের ব্রেন যদি এমন মেশিন আবিষ্কার করতে সক্ষম হয় যে মেশিনে কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটে করে দিতে পারে, এই ব্রেনের আবিষ্কারক আল্লাহ রাব্বুল আলামিন কি সক্ষম হবেন না কোটি কোটি বছরের হিসাব কয়েক সেকেন্ডে করে ফেলতে? নিঃসন্দেহে পারবেন। এরপর ইমাম বুখারী একটি প্রশ্নের উত্তর দিলেন। তা ওলামায়ে কেরাম বুঝবেন, যারা দাওরে হাদিস পড়ে তারা বুঝবেন। প্রশ্নটি হল, আয়াতে কারিমার অনুবাদ করা হইল, আমি হাসর মাঠে ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব। এই ইনসাফ শব্দটি অনুবাদ হলো কিস্তের, কিস্তের অনুবাদ হলো ইনসাফ। কিন্তু লোগাত খুলে দেখুন, অভিধান খুলে দেখুন, কিস্তের অর্থ লেখে জুলুম। তো কোথায় অর্থ জুলুম করা হলো ইনসাফ, বিপরীত অর্থ উল্টো অর্থ কেন করা হলো? তার 2টি জবাব দিলেন, একটি নকলি জবাব, একটি আকলি জবাব। নকলি জবাব দিলেন, কালা মুজাহিদ আল কিস্তাস ওয়াল আদলু বির রুমিয়া। ইমামুত তাফসির হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহু তাআলার উদ্ধৃতি দিয়ে বললেন যে কিস্ত শব্দ কিস্তাস থেকে নির্গত। কিস্তাসের অর্থ ইনসাফ, আরবি ভাষায়ও রুমি ভাষায়ও। রুমি ভাষার কথা এখানে কেন আনলেন? 2 ভাষায় যখন এর অর্থ ইনসাফ হয় তাহলে অর্থটা আরো মজবুত হইল। অতএব কিস্তের অর্থ ইনসাফ দিয়ে করা ভুল নয়, এটা সঠিক। আকলি জবাব দিলেন, ইউকালু আল কিস্তু মাসদারুল মুকসিত ওয়া হুয়াল আদিল ওয়া আম্মাল কাসিদ ফাহুয়াল জায়ের।
তো কিস্ত শব্দ বাবে এফরালের মাজদার, সোলাসি মজিদ ফি, সোলাসি মজিদ ফিতে আসার কারণে তার অর্থ হয়েছে ইনসাফ। যদি সোলাসি মোজারাত থেকে আসতো ওয়া আম্মাল কাসেদ ফাওয়াল জায়ের, জায়ের মানে জালেম, তাহলে তার অর্থ জুলুম হইত। বাবে এফরালে আসার কারণে অর্থ হয়ে গেছে ইনসাফ। কেন হইল? বাবে এফরালের একটি খাসিয়ত আর বৈশিষ্ট্য সলবে মাখাজ সলবে মাবদা, মূল ধাতুকে দূরীভূত করা। তো মূল ধাতু তো জুলুম, বাবে এফরালে আসার কারণে জুলুম দূরীভূত হয়ে গেছে। জুলুম দূর হলে সেখানে ইনসাফ আসে, তাই তার অর্থ হলো ইনসাফ, ভুল হয়নি। এরপর ইমাম বুখারী তার সূত্র দিয়ে হাদিস উল্লেখ করতেছেন, হাদ্দাসানা আহমদ ইবনে আশকাবা ইসকাবা, আশকা বিন ইসকা বিন 4 প্রকারে পড়া যায়। এনার নাম আহমদ। আহমদের মূল ধাতু মূল মাবদা হা মিম দাল হামদ মানে প্রশংসা। প্রথম হাদিস যে উস্তাদ থেকে উল্লেখ করলেন তিনি ছিলেন ইমাম হুমায়দি। হুমায়দিরও মূল মাবদা আর ধাতু হা মিম দাল হামদ মানে প্রশংসা। যার হাদিস উল্লেখ করতেছেন তার নামও মোহাম্মদ এবং আহমদ মানে প্রশংসা। যিনি সংকলন করতেছেন ইমাম বুখারী, তার নামও মোহাম্মদ মানে প্রশংসা। অর্থ দাঁড়ায় প্রশংসিত নবীর, প্রশংসিত হাদিস, প্রশংসিত সংকলক, প্রশংসিত ওস্তাদের মাধ্যমে শুরু করে প্রশংসিত ওস্তাদের মাধ্যমে শেষ করেছেন। তার মানে এই কিতাবটিও প্রশংসিত। বাস্তবতাই কোরআনে কারিমের পর এত প্রশংসা দুনিয়ার অন্য কোনো কিতাব, অন্য কোনো বই কুড়াইতে পারেনি যত প্রশংসা বুখারী শরীফ কুড়িয়েছে। তার অর্থ এও দাঁড়ায় এই কিতাব যে পড়বে, এই কিতাব যিনি পড়াবেন তারাও হবেন প্রশংসিত। তাই দেখা গেছে। এরপর ইমাম বুখারী প্রথম হাদিসে ওস্তাদ থেকে উল্লেখ করেছেন তার বাড়ি মক্কায়ে মুকাররমা, আর শেষ হাদিসে ওস্তাদের মাধ্যমে উল্লেখ করেছেন তার বাড়ি মদিনায়ে মুনাওয়ারা। তার মানে ইসলাম মক্কায়ে মুকাররমা থেকে শুরু হয়ে মদিনায়ে মুনাওয়ারা এসে সমাপ্তি লাভ করেছে। আর এই ইসলাম একমাত্র গ্রহণযোগ্য দিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাই এ বুখারী শরীফও মক্কার ওস্তাদের মাধ্যমে শুরু হয়ে মদিনার ওস্তাদের মাধ্যমে সমাপ্তি লাভ করেছে। অতএব কিতাবটি হয়ে গেছে গ্রহণযোগ্য একটি কিতাব। এরপর হাদিস উল্লেখ করতেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, 2টি বাক্য দয়ার সাগরের কাছে বড় প্রিয়। তার মানে এই বাক্য অনুযায়ী যারা জীবন গড়ে তুলবে, এই বাক্যের ওজিফা যারা পাঠ করবে তারা হবে দয়ার সাগরের কাছে অনেক প্রিয়। এখানে একটি কথা বুঝার, ইলাল্লাহ না বলে বলা না। তো কারণ হইল আলোচনা চলছে হাসর মাঠের হিসাব নিকাশের। এই হিসাব নিকাশ দিয়ে ইবাদতের বিনিময়ে নাজাত পাবো, আমলের বিনিময়ে জান্নাত পাবো, এটার কল্পনা করা যায় না। আমি নাজাত পাবো, জান্নাত পাবো আমার আল্লাহর দয়ায়, আমার আল্লাহর অবদানে, আমার আল্লাহর অনুগ্রহে, এই জন্য রহমান। প্রশ্ন জাগে তাহলে আমল কেন করব? আমল আল্লাহর রহমতের জরিয়া হয়, উসিলা হয়, এই জন্য আমল করব। আমল আমার জান্নাতের বিনিময় হবে না। প্রশ্ন জাগে তাহলে আমল কোথায় যাবে? কথাটি সহজে বোঝার লক্ষ্যে একটি ঘটনা বলছি। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা উল্লেখ করেছেন, আগের যুগের আল্লাহর এক বান্দা দীর্ঘ 500 বছর যাবৎ ইবাদতে মগ্ন ছিলেন, গুনার দ্বারে কাছে যাননি। গুনাহ মুক্ত 500 বছরের নেকি। হাসর মাঠে হিসাব দিতে গিয়ে জান্নাতের সিদ্ধান্ত হয়। তিনি মনে মনে ভাবতেছিলেন, আমি আমার ইবাদতের বিনিময়ে জান্নাত পেয়ে গেছি। আমার আল্লাহ তো অন্তর্যামী, তার অন্তরে কি তা তো জানেন। আল্লাহ দেখলেন একে বুঝাই দিতে হবে ইবাদতের বিনিময়ে জান্নাত পাওনি, আমার রহমতে জান্নাত পেয়েছ। এটা বুঝানো বলবে আমি তো পানি মুফতে দেই না, আমি পানি বিক্রি করি। কিসের বিনিময়ে? নেকির বিনিময়ে। তো নেকি তো এর কাছে আছে, ভাই নেকি আছে, নেকি দিব, আমাকে পানি দাও। কয় না, দাম দস্তুর আগে ঠিক হোক তারপরে। তো দাম কত? তুমি বলো। সে নিজে বলে। যারা চালাক ব্যবসায়ী এরা দেখবেন দাম নিজে বলে না, গ্রাহকের ওজন বোঝার জন্য আগে গ্রাহককে দিয়ে বলায়। 50 টাকা দিয়ে খরিদ করেছে একটি মাল, গ্রাহক আসছে এটা কিনতে, তো গ্রাহককে দিয়ে বলে আপনি বলেন না, আপনি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, শিক্ষিত মানুষ, আপনি বলেন কত দিবেন। গ্রাহক চিন্তা ফিকির করে বলে 300 টাকা দিয়ে দেন।
খুব বলেন কি কিনা দামও তো এখনো বলেননি। তো কিনা দাম তো 50 টাকা, এ তো বলছে 300 টাকা, কিনা দাম তো বলেনি ঠিক কথাই। বেচারা লজ্জা করে আচ্ছা আরও 100 দিলাম দেন। এখন দোকানদার বলে এই শিক্ষিত মানুষ এত কষ্ট করে আসছেন, ঠিক আছে আর 100 দেন, নিয়ে যান। 500 টাকা বিক্রি করে দিল, 450 টাকা লাভ। যদি দোকানদার নিজের দাম চাইতো, 50 টাকা মালের দাম কত চাইতো? 70 না 80 টাকায় চাইতো। তো চালাক দোকানদাররা গ্রাহকের ওজন বোঝার জন্য নিজে আগে দাম বলে না, ওকে দিয়ে বলায়। তো পানিওয়ালা বলে আমি দাম বলবো না, তুমি বলো। বেচারার তো আর ধৈর্য সম্ভব হয় না, জান বেরিয়ে যাচ্ছে পিপাসায়। ও ভাই জীবনের 4 ভাগের 1 ভাগ নেকি দিয়ে দিলাম, পানি দাও। কয় না এত সস্তা দিতে পারবো না, অপেক্ষা তো আর সম্ভব নয়। অর্ধেক দিয়ে দিলাম, পানি দাও। না ভাই দাম এখনো কম বলতেছেন, দিতে পারবো না। আর তো অপেক্ষা কুলায় না, জান বেরিয়ে যাচ্ছে পিপাসায়। ভাই 4 ভাগের 3 ভাগ দিয়ে দিলাম, পানি দাও। না ভাই দিতে পারবো না, এখনো কম। আর তো সহ্য হয় না, বলে ফেললো পুরা নেকি দিয়ে দিলাম, পানি দাও, আমার জান বেরিয়ে যাচ্ছে। এখন গায়ের থেকে আওয়াজ আসবে, বান্দা 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের সব নেকি দিয়ে দিয়েছ, এখনো পানি তোমার হাতে আসবে কি আসবে না তুমি নিশ্চিত নও। দুনিয়া থাকা অবস্থায় কত হাজার কত লাখ গ্লাস পানি ব্যবহার করেছ, ওগুলোর বিনিময় কোথায়? এর পাশাপাশি কত কোটি কোটি নেয়ামত ভোগ করেছ, ওগুলোর বিনিময় কোথায়? তা আমাদের ইবাদত দিয়ে জান্নাত লাভ করব এটা কল্পনা করা যায় না। জান্নাত পাবো আমার আল্লাহর রহমতে, তাই ইলার রহমান বলা হয়েছে। তো খাফিফাতানে আলাল লিসান, উচ্চারণে অনেক সহজ, কিন্তু সাকিলাতানে ফিল মিজান, হাসর মাঠের ইনসাফের পাল্লা হবে অনেক ভারী। কেন ভারী হবে? তো এর কারণ হইল ইসলামের হুকুম হাকাম 2 ভাগে বিভক্ত। 1 ভাগ হলো করণীয়, 1 ভাগ হলো বর্জনীয়। যেমন সত্য কথা বলা করণীয়, আর জুলুম এটা হলো বর্জনীয়। সুবহান আল্লাহর মধ্যে বর্জনীয় কাজগুলো নিহিত, অবে হামদির মধ্যে করণীয় কাজগুলো নিহিত। তার মানে গোটা ইসলাম এসে গেছে 2 কালেমার মধ্যে। ইসলামের ওজন হবে না তো কার হবে? তাই এই 2 কালেমার ওজন হবে বেশি। এখানে বুঝার বিষয় বর্জনীয় কাজের আলোচনা আগে কেন, সুবহান আল্লাহ আগে কেন? ওলামায়ে কেরাম বুঝেন তো দফে মাজারাত মুকদ্দম হয় জলবে মানফাত থেকে। তার মানে উপকৃত হতে পারি আর না পারি, ক্ষতিগ্রস্ত যাতে না হই এদিকে লক্ষ্য রাখতে হয় বেশি। পেটে ক্ষুধা, ভাত দিতে পারি আর না পারি, বিষ যাতে পেটে না ঢুকে এদিকে লক্ষ্য রাখতে হবে বেশি। তাই বর্জনীয় কাজের কথা আগে। সুবহানাল্লাহ। আল্লামা আক্তারের জন্য বলেছেন কুওয়াতে নেকি নাদারি বদমাকুন বরবজুদে খুদ সে তুম বেহদ মাকুন বরবজুদে খুদ সে তুম বেহদ মাকুন। বান্দা নেকি কামাই করতে পারো আর না পারো, অন্তত বদির ধারে কাছে যেও না। একটি গুনাহ জান্নাত থেকে জাহান্নামে নিয়ে আসার জন্য যথেষ্ট। 2 নম্বর কারণ ওজন বেশি হওয়ার। ইসলামের সার সংক্ষেপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার অনেক ওজন। লা ইলাহা সুবহানাল্লাহর ভিতরে নিহিত, ইল্লাল্লাহ বিহামদির ভিতরে নিহিত। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এই 2 কালেমার মধ্যে নিহিত, এই জন্য তার ওজন বেশি। 3 নম্বর কারণ হলো ওজন বেশি হওয়ার। আমার আল্লাহ যত গুণে গুণান্বিত, গুণগুলো 2 ভাগে বিভক্ত। 1 প্রকার গুণকে বলে ইজাবি গুণ, আর 1 প্রকার গুণকে বলে সলবি গুণ। কিছু কাজ আছে থাকা গুণ, কিছু কাজ আছে না থাকা গুণ। সুবহানাল্লাহর মধ্যে না থাকার কাজগুলো বোঝানো হয়েছে, যেমন আমার আল্লাহর মধ্যে জুলুম নেই, লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আর অবিহামদির মধ্যে থাকার গুণগুলো বোঝানো হয়েছে, যেমন অমান আস্তাগফু মিনাল্লাহি কিলা, আমার আল্লাহর মধ্যে সত্যতা আছে। তো আমার আল্লাহর গুণের ওজন হবে না তো কার হবে? এই জন্য 2 কালেমার ওজন হবে সবচেয়ে বেশি। দাওরায়ে হাদিসে শুধু বুখারী শরীফ যে পড়ানো হয় তা নয়, মোট 10টি কিতাব পড়ানো হয়। 10 কিতাবে কম ও বেশ প্রায় 1 লক্ষ হাদিস পড়ানো হয়। এই 1 লক্ষ হাদিস পড়ানোর সময় কমাস কম 1 লক্ষ বার আসে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 1 লক্ষ বার প্রত্যেকটি ছাত্রী পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটি হাদিসের অনুবাদ যদি করা হয় আরও 1 লক্ষ বার দুরূদ শরীফ আসে। ব্যাখ্যা যদি করা হয়, কোন কোন হাদিসের ব্যাখ্যায় 20-25 বারও তার নাম আসে।
গড়ে যদি 3 বারও ধরা হয় আরও 3 লক্ষ বার দুরূদ শরীফ। তো হাদিস পড়তে 1 লক্ষ, অনুবাদে 1 লক্ষ, ব্যাখ্যায় 3 লক্ষ, মোট 5 লক্ষ বার দুরূদ শরীফ পড়েছে এক একটি ছাত্রী। হাদিস শরীফে আছে মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত, যে আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ পাক তার উপরে 10টি নেকি 10টি রহমত অবতীর্ণ করেন। তার মানে 5 লক্ষ বার দুরূদের বরকতে 50 লক্ষ রহমত পেয়ে গেছে এক একটি ছাত্রী দাওরা হাদিসের বরকতে। ক্লাসে যদি 10 জন ছাত্রীও থাকে 50 লক্ষকে 10 দিয়ে গুণ দিলে 5 কোটি হয়। 5 কোটি রহমত নাজিল হয়েছে এই মাদ্রাসাকে কেন্দ্র করে। রহমতের বৈশিষ্ট্য হলো পানির ন্যায়, 1 ফোঁটা বৃষ্টি মাটিতে পড়লে মাটির চতুর্দিক থেকে চুষে নিয়ে যায়, উর্বরতা অর্জন করে। এই রহমত এখানে অবতীর্ণ হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে পানির ন্যায়। এই এলাকাবাসী মাদ্রাসার এলাকায় বসবাস করার বরকতে এরাও এই 5 কোটি রহমতের ভাগীদার হয়ে গেছে। যদি ক্লাসে 10 জন ছাত্রী হয়, 20 জন হলে 10 কোটি। এমনকি যদি কেউ মাদ্রাসা বিদ্বেষী হয়, সেও মাদ্রাসার বরকতে এই 5 কোটি রহমতের ভাগীদার হয়ে গেছে। অতএব এই মাদ্রাসাগুলোকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই, এগুলোর মূল্য অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।